আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খাদক রাজা আজকে কি খাবে দেখেন। নেহারি দিয়ে তন্দুর রুটি। এই যে তন্দুর রুটি, নেহারি বাড়া হচ্ছে। নেহারিটা খুবই জাল হয়ে গেছে, একদম হাড্ডি হুড্ডি কিছু নেই, সব গইলে মলে থেড়া থেড়া হয়ে গেছে। তো দেখেন আজকে আমি কি খাই। এই যে নেহারি দিয়ে তন্দুর রুটি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমি এখন রুটি খাবো, নেহারি দিয়ে রুটি। বিসমিল্লাহ। নেহারি তো দেখা যায় না বাটির জন্য, দেখ। সিরিয়া দিয়ে চামচ দিয়ে খাই, এমনি খাইয়া মজা নেই আমার। তাহলে নেহারি রুটির সাথে ওঠে না, এজন্য সিরিয়া দিই আগে। গরমে ফ্যান ছাড়তে হয়, আর ফ্যান ছাড়লে ঠান্ডা হয়ে যায়। তারপরেও গরম তো সহ্য করা যায় না, সেই সেই স্বাদ। নেহারির হাড্ডিগুলো সব গলে গেছে। এই যে গরম গরম খাইতে হয়।
লেবু চিপা নেই। টক আছে। গরম গরম খাইতে খুবই মজা। নেহারি অফিসে দিলে মানে দোকানে হোটেলে দিলে কেমন পাতলা পানির মতো, আর এটা এইরকম ঘন দেখা যায় না। আরও রুটি নিচ্ছি, ছিঁড়া দিই, ছিঁড়া দিলে খাইতে অনেকটা সুবিধা। এর মধ্যে খাইতে অনেক সুবিধা, ছিঁড়া দিলে চামচ দিয়ে খাইতে পারি। আর এমনি হাত দিয়ে খাইলে ঝোল মোল সব মাইকে যায় হাত, পরে ঠান্ডা হলে জমে যায়। যেহেতু বিফ নেহারি পায়া প্রচুর দাম, বুঝছেন? একটা পায়ার দাম 1000 টাকা, আকার ভেদে 2000 টাকাও আছে। 4টা পায়া 4000 টাকা, এটা একটা কথা? কি আছে এর মধ্যে যে এত দাম? হয়ে গেল মাখা। এবার আমি দেখছেন এই যে একদম মানে হাড্ডি থেকে সব খুলে গেছে নলির মাল। এত দাম দিয়ে খায় মানুষ, কী জন্য খায়? এরা উপকার অনেক, সবার জন্য উপকার না।
এই রুটি আমি 5টা পর্যন্ত খাইতে পারি, 6টাও খাইছি মাঝে মাঝে। হোটেলে একবার 6টা খাইছিলাম, মনে করেন নেহারি দিয়ে হোটেলে ঢুকলাম নেহারির লোভে, নেহারি নিলাম, খাসির নেহারি, মাটন পায়া দিল। প্রথমে 3 রুটি নিলাম, তো 1 রুটি দিয়ে 1 বাটি শেষ। পরে চাইলে আবার দেয় ঝোল, ঝোল দিল, ওইটা দিয়ে আর 1 রুটি শেষ। আর 1 বাটি চাইলাম, 2বার চাইলো না, পরে দিল 3 বাটি, 3 রুটি শেষ। এখন আরও রুটি চাইছি, বলছে যে আর নেহারির ঝোল আর দেওয়া যাবে না। তার কী উপায়? আমি বলি, ঠিক আছে আর 1 বাটি নেহারির দেন, মানে নতুন আর 1 বাটি। পরে আর 1 বাটির সাথে 3টা রুটি খাইছি, 3বার ছোড়া নিছি, মানে তাহলে 6 বাটি নেহারি আর 6টা তন্দুর রুটি, নান রুটি। সেই খাওয়া খাইছিলাম সেদিন। তো আজকে হয়ে গেল খাওয়া ইনশাল্লাহ, ফিনিশিং। ভালো থাকবেন সবাই, পছন্দের জিনিসগুলো বানায় বানায় খাবেন। আল্লাহ যদি তৌফিক দেয় আবারও খাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। বলা তো যায় না আল্লাহ কখন কারকে কী অবস্থায় রাখে, তা আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ আপনাদের সেই সুযোগ শেষ। 4 রুটি খাওয়া হয়ে গেল, যদিও আরও খাওয়া যাবে, কিন্তু আমি আর খাবো না। সব কিছুর একটা লিমিট আছে, ঠিক আছে? তো এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সুখে রাখুক, শান্তিতে রাখুক। আমার মতো আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। খাবেন, ভালো ভালো খাবেন, পছন্দের জিনিস অবশ্যই খাবেন, প্রিয় জিনিস অবশ্যই খাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাদক রাজা চ্যানেল থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।